দলালি সৈয়দনা মদিনা আলার দেশে আশিকি যখন যায় কলজখানা মদিনাতে রেখে আসতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? মদিনাওয়ালার দেশে আশিকি যখন যায় কলজখানা মদিনাতে রেখে আসতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? মদিনা শহরটা যারা গিয়েছে হাজী সাহেব তারা জানে, বলতে পারবে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, দেখলে জানটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই গুনাহগারকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন, এই গত 2 মাস আগে ফিরলাম। দয়ার নবীর দেশ, সেখানকার ইতিহাস কথা বলতে গেলে বুকে কষ্ট লাগে, বুকে কষ্ট লাগে। মদিনা শরীফে একটা শহর আছে, একটা পাহাড় আছে, ওই পাহাড়টা হলো সোনার। জোরে বলুন। আটু জোরে হবে না? সোনার নবীর দেশে সোনার নবী শুয়ে আছে, সোনার নবীর জবানের একটু কথা, ওই কথাতেই আল্লাহ একটা পাহাড়টাকে আল্লাহ সোনা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে সোনার পাহাড়, অপর দিকে শুয়ে আছেন 70 জন আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হুজুরদের মাজার, শহীদান হুজুরদের মাজার। কিসের জন্য শহীদ হয়েছিল? এই আমার আপনার কাছে ইসলামটা পৌঁছানোর জন্য, আমার আপনার নাজাতের জন্য, আমাদের কথা ভেবে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত পাইয়ে দেওয়ার জন্য, এই লক্ষ্যে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যুদ্ধ করে নিজেদের জান মালকে কুরবান করে শহীদ হয়েছিলেন। সেই শহীদ হুজুরদের মাজার সেখানে রয়েছে। এই মাজার দেখলে পরে কলিজাটা ফেটে যায়, চোখ দিয়ে এমনি ঝরঝর করে পানি বেরিয়ে যায়। বাবু, ওহদের ময়দানে শহীদার ওহদ সাহাবা হুজুরদের শহীদের মাজার, একটা মাজারে রয়েছেন রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কবর, রওজা শরীফ। ওই কবরটাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আপনার কিনা টুকরা টুকরা করেছিল, হুজুরের কলিজাটা বার করে তারা চিবিয়েছিল কলিজাটা। সেই হুজুরের মাজারটা একদিকে রয়েছে একটা কবরে, আরেকটি কবরে রয়েছে 3 জন সাহাবা হুজুরের মাজার একই কবরে, 3 জন শহীদের মাজার। তাহলে কটা হলো? 1 আর 3 4, আর বাকি 70 জনের মধ্যে বাকি থাকলো 66। তো 66 জনের কবর, আর একটা কবর আছে লম্বা কবর। এই স্টেজ থেকে এরকম শুরু করে আপনারা এরকম চওড়া করে চলে গেছে একদম লম্বা করে। 67 জন সাহাবা হুজুরদের কবর পর একই কবরের মধ্যে 67 জনকে কবর দেওয়া আছে। এই হুজুররা শহীদ হয়েছিলেন কিসের জন্য বলেন? তাদের শহীদ হওয়ার দরকার ছিল? দরকার ছিল? তারা তো রাসূলুল্লাহকে দেখেছেন, যে রাসূলুল্লাহকে দেখেছে যদি এমনি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানি হালতে রাসূলুল্লাহকে যারা দেখেছে তারা জান্নাতি। শহীদ হওয়ার দরকার ছিল?
কেন? কলমাটা জিন্দা রাখতে হবে, ইসলামটা জিন্দা রাখতে হবে, কোরআনটা চারিদিকে বিস্তার করতে হবে। করতে গেলে যে বাধা বিঘ্ন সামনে এসেছে তাদের মোকাবেলা করতে গিয়ে শহীদ, ঠিক কিনা বলেন? আর এই পিছনে কারা কথা বলছে? এত চিল্লালে হবে না। দোকান আছে আমরাও জানি বাবু, দোকানদারি আপনি করুন, দোকান চালান, কোনো অসুবিধা নাই। খরিদ্দারের মাল দান, চলে যাক, জায়গায় চলে যাক, জায়গায় চলে যাক বাবু। একে চিল্লা চিল্লি করলে খারাপ লাগে। একটা জান্নাতের মজলিস, তাই না? যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা, যে কথা বলছিলাম, তাহলে আমাদের নাজাত দেওয়ার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের কাছে ইসলাম পাঠাবার জন্য এই দাড়ি, টুপি, পাঞ্জাবি, যা ইসলামিক পোশাক পেয়েছি, ইসলামটা আমাদের ঘরে পাঠানোর জন্য তাঁরা শহীদ। সেই শহীদের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেলাম, কলমা পেলাম, রোজা পেলাম, নামাজ পেলাম, দাড়ি পেলাম, টুপি পেলাম, এই জলসা পেলাম। পেয়ে আজকে করছি কি, করলাম কি, হচ্ছে কি, হতোটা কি বলুন? আজকের মুসলমানের মধ্যে যদি সেই বিবেক আকেল থাকতো, আজকের এই জায়গায় জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত? যেত না। তাই যে কথা বলছিলাম, যে মদিনার শহরটা এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে, গেলে জানটা ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। রব্বি রব্বি রব্বিল্লাহ, লাইসা রব্বি ইল্লাল্লাহ, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ, লাইসা হুব্বি ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু मौला दिल की गम चुरा, कल्बे नूरी पाए जीना, दिल की कर दे आएना, जिनके चमके कलमा। बल ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম যেখানে থাকবেন, আমার নবীর নাম শুনবেন, দরুদ পড়বেন, কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, দরুদ পড়লো না, সে কৃপণতা করলো আমার উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে মসজিদে মেম্বার যখন উঠছেন, আমিন বললেন একবার। কি বললেন? আমিন। তার কিছুক্ষণ পরে আর একবার বললেন আমিন। তারপরে আর একবার, 3 বার বললেন আমিন। এই আমিন বলার কারণ কি? সাহাবা হুজুরের মনে কৌতূহল হলো যে রাসূলুল্লাহ ইতিপূর্বে, মানে এর আগে বহুবার তো মেম্বারে উঠেছেন, কিন্তু এইভাবে তো আমিন বলেন নাই, আজকে কেন এমন বললেন? শোনার ইচ্ছা জাগলো। আপনাদের শোনার ইচ্ছা হয়? শোনার ইচ্ছা আছে? বলবো একটু অভিনন্দন, নারে তাকবীর,
মাশাআল্লাহ, সকলে মিলে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, পাক মিলাদুন নবী জলসা, উলামা হযরত, শ্রোতাগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে একটু আগানো যাক। যাই বা হোক, আজান হচ্ছে, আজানটা হয়ে যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইতিপূর্বে আপনি তো মেম্বারে উঠতেন, কিন্তু না না না, এর আগে আপনাকে কখনো এমন করে আমিন আমিন বলতে দেখতাম না। আজকে যখন মেম্বারে উঠলেন, নামাজ খুতবার জন্য দাঁড়িয়ে গেলেন, আপনি আমিন বললেন, কিছুক্ষণ চুপ থাকলেন, দ্বিতীয়বার আমিন বললেন, আবার কিছুক্ষণ চুপ থাকলেন, তৃতীয়বার আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমিন বলার কারণটা কি? ভাইরা বাবাজিরা, ও আমার নওয়ান তুনেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ওই সময়তে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর আমার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, এই মাত্র হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম আমি রাসূলুল্লাহ আমার কাছে জানিয়ে দেন। এই মাত্র হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম আমার কাছে জানিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি আপনার নাম মোবারকটা শুনলো, শোনার পরে দরুদ পড়লো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম যখন কিনা এই কথাটা বলে গেলেন, ওই সময়তে আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। তাহলে রাসূলুল্লাহ নাম শুনলে কি করতে হবে? আমিন বলতে হবে। দ্বিতীয়বার আমিন বললেন। দ্বিতীয়বার আমিন বলার কারণটা কি একবার বলুন? দয়ার নবী আমার ওই সময়তে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, যে সমস্ত আল্লাহ বান্দা বান্দিরা আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মাতিরা, তারা জীবনে, তারা হায়াতে জিন্দেগিতে আব্বা মাকে পেলো, জন্মদাতা আব্বা, গর্ভধারিণী আম্মাকে পেলো, ব্যবহার পরেতে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করলো না, আব্বা মার সঙ্গে অপব্যবহার করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, পিতা মাতাকে অবহেলিত করলো, পিতা মাতাকে এমন করে মারামারি করলো, পিতা মাতাকে গালাগালি করে, এমন সন্তান আছে কি নাই বলুন? আছে কি না? বাবু একটু আগে আসেন, আপনি মুরব্বী আগে আসেন। এমন সন্তান দুনিয়ায় আছে কি না? যে আছে।
এদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, যারা কিনা পিতা মাতার সঙ্গে অবাধ্য ব্যবহার করলো তাদের উপরে আল্লাহর লালন। এই কথা যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে গেল, ওই সময়তে আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। মায়েরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, ও আবার মায়েরা, বোনেরা, বেটিরা, পিতা মাতা যাদের বেঁচে আছে খেদমত করুন। অন্যায় হয়ে করে ফেলেছেন, পিতা মাতার সঙ্গে অত্যাচার করে ফেলেছেন, পিতা মাতাকে রাগিয়ে ফেলেছেন, বাড়িতে চলে গিয়ে আব্বা মাকে কদমটা ধরুন, ধরে ক্ষমাটা চেয়ে নিন, নইলে আপনার কপালটা পোড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ সন্তানেরা, তোমাদের জন্য তোমাদের আব্বা মা হলো তোমাদের জান্নাত, তোমাদের আব্বা মা তোমাদের জন্য হলো জাহান্নাম। ও ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এ কথাটা আল্লাহর নবী যখন দাঁড়ালেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি বললেন পিতা মাতা হলো সন্তানদের জন্য জান্নাত, খুব ভালো কথা। আবার বললেন জাহান্নাম, কেমন কথা? যে আগে বললে জান্নাত, খুব ভালো কথা, আবার বললেন জাহান্নাম, এ কেমন কথা? মায়েরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতি রে, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, যে সন্তানের ব্যবহারে, যে সন্তানের ওঠা বসাতে, যে সন্তানের কথাতে, যে সন্তানের ভালোবাসাতে ও যার পিতা মাতা খুশি, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। জোরে বলুন, ওই সন্তানের জন্য পিতা মাতা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, পরক্ষণে আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, যে সন্তানের দ্বারা পিতা মাতা নারাজ হয়ে গেল, ও শব্দটা করে ফেললো, মনেতে দুঃখ নিয়ে নিল, কষ্ট নিয়ে নিল, ওই সন্তান যদি কিনা 5 ওয়াক্ত নামাজটা জুম্মাতে প্রতি ইমামের সঙ্গে, কায়ুলার সঙ্গে, আবু বকর ইমামের সঙ্গে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, যদি কিনা হজ করে, শরীয়তের সমস্ত কাজগুলো করে, পা পর্যন্ত নামা পাঞ্জাবিটা পরে নিল, সুপি সাপ্পা সেজে বেড়াক না কেন, এই সন্তান জেনে রেখে দাও, মনে রেখে দাও, তুমি এত ভালো কাজ করো না কেন, যদি তোমার আব্বা মা তোমার উপর রাগান্বিত হয়ে যায়, আল্লাহ অখুশি হয়ে যায়, এ সন্তানের রাগ তোমার জন্য পিতা মাতা হয়ে যাবে জাহান্নাম। তাই আমার কুসফুকুরের ভাইয়াদের পায়ে দুটো জড়িয়ে ধরে বলে যায়, পিতা মাতা যদি এখনো বেঁচে থাকে, পাটা ধরে ক্ষমা চেলেন, ক্ষমা চেলেন, কেননা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে 1 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরামা বসে আছেন। এমন সময়তে একজন সাহাবা সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে, এমন একটা সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। ও মায়েরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা বোনেরা বেটিরা, সাহাবা হুজুর আমার আল্লাহর নবীর দরবারে এসে সালাম দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি সবে মাত্র ইসলাম গ্রহণ করেছি। ইসলামটা জানার জন্যে, বোঝার জন্যে মাঝে মাঝে আপনার দরবারে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে ফিরতে একটু দেরি হয়ে যায়। আমার বাড়িতে আমার আম্মা জান একা রয়ে যায়। আমার আম্মা বাড়িতে গেলে আমাকে বড় তাম্বি করে, আমাকে বকাবকি করে, আমাকে প্রহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মায়ের বিচারটা আপনি করে দেন, আপনার কাছে অভিযোগ জানালাম। আমার মায়ের বিচারটা করে দাও, মা আমাকে মারে। আমি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছি, ইসলামে আমি কিছুই জানি না। শিক্ষা লাভের জন্য আপনার দরবারে আসি, দেরি হয়ে যায় বাড়িতে, এই জন্য বকাবকি করে। হুজুর একটু মীমাংসাটা করে দেন, বিচার করে দেন। আল্লাহর নবী বললেন, আয় আবার সাহাবা, যাও মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে এলাও। মায়ের বিচার রাসূলের দরবারে? হ্যাঁ, তোমার মা তোমার জন্য জান্নাত, যাও ক্ষমা চেয়ে এলাও। মায়ের কোনো বিচার হবে না। তুমি অন্যায় করো নাই করো, মা বকতেই পারে, একটু তাম্বি করতেই পারে। তখন বললেন, হুজুর বিচার যদি না করেন একটা কাজ করুন। কি বাবা? তো আমার মা তো এখন দিনের মধ্যে আসে নাই, ইসলামের মধ্যে আসে নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করুন। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? কি করেন? আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ইসলামের মধ্যে আসে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী এদারে হাত তুলে দোয়া করতে শুরু করলেন, আর সাহাবা হুজুর রাসূলুল্লাহর দরবার থেকে ছুটতে লাগলেন। কেন ছুটছে? যে রাসূলুল্লাহর দোয়াটা আমার বাড়ি আগে পৌঁছায় না, আমি আগে আমার বাড়িতে পৌঁছাই, এই মনে করে ছুটতে লাগলেন। মায়েরা বাবাজিরা, ও আমার তুমিরা, মায়েরা বোনেরা বেটিরা, সাহাবা হুজুর আমার ছুটতে লাগলেন। অপরদিকে রাসূলুল্লাহ দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা রাব্বি ইয়াদি উম্মি আবু হুরায়রা। ও রব্বুল আলামিন, আল্লাহ হযরত আবু হুরায়রার আম্মা জানকে হিদায়াত করুন। মায়েরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছুটে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে এসে ডাক দিতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আমি আপনার সন্তান আবু হুরায়রা বাড়িতে এসেছি। ও ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা,
অপরদিকে আম্মা জান বলতে লাগলেন, ও বাবা ছেলে রে, তুমি একটু বাইরে দাঁড়িয়ে যাও। বাবা ছেলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার মা, আমি এখন হাম্মাম খানাতে, আমি এখন গোসলখানায় গোসল করছি। বাবা চলো চলো, আমাকে নিয়ে তোমার রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলো। আমি তোমার মা, তোমার নবীর হাতটা ধরে ইসলামের কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর। আবু হুরায়রা বাড়ি এসে বললেন যে মা, রাসূলুল্লাহ দরবারে চলো। বলেছিলেন? বলেনি। কি বলছে আম্মা জান? কি বললেন? বাবা আমি এখন গোসল করছি, আমাকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলো, আমি ইসলাম গ্রহণ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুয়া আগে পৌঁছে গেল। আর একটু জোরে হবে না? রাসূলুল্লাহ জবান থেকে বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী আমার ছিল, কোন নবীর উম্মতি আমরা হয়েছি, সেই নবীর আজকের মজলিস। এই মজলিসটা করে করছি কি, করলাম কি?